থেকে পর্দার আড়াল হয়ে গেছে রে বাবা। কি হয়েছে? পর্দার আড়াল হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এখন যায় ওখানে যায় শান্তি পায় না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আমার বেলাল বলতেছে, বলো শোনো গো, নবী তো দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে। আমি সেই দিন থেকে আর আজান দিন। মদিনাবাসীরা বলছে, বেলাল গো আমরা আজান শুনতে চাই, বেলাল আজান দাও, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আজান দেয় না রে বাবা। হযরত বেলাল বলছে, গো মদিনাবাসীরা আমি যদি এখন আজান দিই আমি বেলাল জমিনে বেহুশ হয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। তবু মদিনাবাসীরা মানতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে নিয়ে বাবা মক্কাতে 5 মাসের জন্য চলে গেছিলেন। 5 মাসের জন্য চলে গেছিলেন বাবা। হযরত বেলালের বাবা একদিন দুদিন 3 দিন পার করতে করতে বাবা যে মক্কা থেকে মদিনা থেকে মক্কা গেলেন, 5 মাস কাটালেন। কিন্তু হযরত বেলাল নবীজির রওজা ছাড়াও থাকতে পারে না। নবীজির রওজা ছেড়ে থাকতে পারে না। হযরত বেলাল বলতেছে, বল আল্লাহ আমি এখন যাব মসজিদে নববীতে, আমি যাব এখন মদিনাতে। আল্লাহ গো আমাকে যদি মদিনাবাসীরা চিনে নেয় হয়তো আবারও আজান দেওয়ার জন্য আবেদন করবে। তবে এক কাজ করি, মদিনাতে ঢুকবো একটা মুখে পর্দা বানালে। হযরত বেলাল কি করলেন? মুখে এইরকম ভাবে একটা পর্দা দিয়ে দিলেন। হযরত বেলাল নবীর রওজাতে যাচ্ছেন, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখে একটা পর্দা বেঁধে নিয়ে মদিনাতে প্রবেশ করতেছে। চলো বলেন, আরে কে কে যাবি চলো রে তোরা, জোর হবে না? কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, দেখব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনা। যেরকম সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল মদিনাতে প্রবেশ করতেছে রে বাবা। একটা পাথর দেখেছে, হযরত বেলাল পাথরটাকে চুমা খেয়ে বাবা ব্যাগের ভিতর ঢুকিয়ে যাও। আবার একটু বেলা লাগিয়ে গেল, আর একটা পাথর দেখলো, বাবা চুমাকে ব্যাগের ভিতর ঢোকালো। আবার বেলাল একটু আগিয়ে গেল, একটু পাথর, আর একটা পাথর দেখলো, বাবা যে চুমা খেয়ে আবার ব্যাগের ভিতরে বাবা ঢোকায় আনিল। মদিনাবাসীরা বাবা চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার এই মানুষটাকে পাথর চুমা খাই ব্যাগের ভিতরে ঢোকায়, এটার কারণটাকে? মদিনাবাসীরা বলতে, জগ কে তুমি, কে তুমি পাথর গলো চুমাকে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ কেন? জোর বলেন। কিন্তু মদিনাবাসীরা জানে না হযরতে এটা বেলাল, বেলালের মুখে বাবা একটা পর্দা দেওয়া আছে। হযরতে বেলাল কথা বলে না। আল্লাহ গো আমি যদি কথা বলি মদিনাবাসীরা আমার গলার আওয়াজ চিনে নিবে। আচ্ছা বলুন,
পারবিনা বিবি দিয়েছে 500 টাকা, নারীতে বীর নারীর সালাত পারবিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, মদিনাবাসীরা বলতেছে কে তুমি কে? ওই পাথর গলকে চুমা দিয়ে ব্যাগে ঢোকাচ্ছ কেন? বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার বারবার জিজ্ঞাসা করে বাবা বেলাল কত বলে নাও, পরিচয় দেয় নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেলালের পেছন থেকে যায় বাবা মুখ থেকে পর্দা সরাইয়া দিয়ে যাও। বাবা মদিনাবাসীরা বেলালকে দেখে ঝরঝর করে পানি ফেলতে লেগেছে, ঝরঝর করে পানি ফেলতে লেগেছে। মদিনাবাসীরা বলছে গো বেলাল, ও বেলাল তুমি মদিনা ছেড়ে 5 মাসের জন্য কোথা হারিয়ে গেছিলে গো? ওগো বেলাল তোমার জন্য সবাই দিবানা হয়ে গেছে। ওগো বেলাল তোমার জন্য প্রেম মোহব্বতে পাগল হয়ে গেছে। ওগো বেলাল একবার তো কথা বলো। হযরত বেলাল তিনি আপনার বাবা বলতেছ গো মদিনাবাসীরাও, আপনারা সবাই আমাকে আযান দেওয়ার জন্য বলছিলেন বারবার, আমি তার জন্য মক্কা চলে গেছিলাম 5 মাসের জন্য। তখন বাবা সমস্ত মানুষেরা বলতেছ গো বেলাল তুমি যে পাথরগুলো চুমাকে কে ব্যাগের ভিতরে ঢোকালাও, এটার কারণটা কি বলো না? হযরত বেলাল বলছে গো মদিনাবাসীরাও, এই পাথরে আমার নবী মুস্তাফা পা মোবারক রাখতেন, তারই জন্য আমি বেলাল ওই পাথরগুলোকে চুমা খেয়ে যেন আমি ব্যাগের ভিতরে ঢুকিয়েছি। জোর বলেন। তাই এগুলো হচ্ছে নবী মুস্তাফার পাথর, যেই পাথরে নবী আমার পা মোবারক রাখতেন, সেই পাথরগুলোকে চুমা খেয়ে কিসে ঢুকিয়েছে? ব্যাগের ভিতরে। এখন মদিনাবাসীরা বলতেছে বেলাল, ও বেলাল বহুত দিন আজান শুনিনি, একটু আজান দাও। বেলাল বলে না আজান দিব না, আজান দেওয়ার কারণে আমি তো চলে গেছিলাম মক্কায়। মদিনাবাসীরা বলতেছে বলো বেলাল, ওগো বেলাল দাও মধুর সুরে আজান দাও। তো কই বলতেছে ওঠো বেলাল মিনারেতে আজান শুনতে চাই, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান। ওঠো বেলাল মিনারেতে আজান দিয়ে দাও, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি জান। তার নবীর ভালোবাসা জীবন ধন্য হর তারা, নবীর প্রেমে যারা দেখো আজ মতওয়ালা। ওঠো বেলাল মিনারেতে আজান দিয়ে দাও, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারে আজান। জোরে বলেন। মদিনাবাসীরা বলতেছে ও বেলাল একবার আজান দাও। বেলাল বলতেছে বলে নাও আমি আজান দেব না। সবাই মদিনাবাসীরা বলছে, কিন্তু বেলাল ইমাম হাসান ইমাম হুসেন মাত্র 6 বছর 8 বছরের সন্তান। বেলাল তোমাকে আজান দিতে হবে গো বেলাল, তোমার মুখ থেকে আমি দুভাই আমরা আজান শোনার জন্য অস্থির হয়ে আছি। হযরতে বেলাল বলছে আল্লাহ গো, যে নামাজে রাসূলেরা আজান দেওয়ার জন্য বলে দিয়েছে আর বসে থাকবো না, আমি আজান শোনাবো। জোরে হবে না সুবহানাল্লাহ?
সমস্ত মদিনাবাসীরা কত আনন্দ আনন্দ। হযরত বেলাল বাবা আযান দিতে লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বাবাজি বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতে চান, লাগো বেলাল আযান দিতে দিতে কেন অজ্ঞান হয়ে গেল? ব্যাপারটা কি বুঝতে তো পারলাম না। ইমাম হাসান ইমাম হুসাইন একটু বাবা পানি নিয়ে আসলেন, তেনাদের মুখে একটু পানির ছিটা দিয়ে দিলেন। পানি ছিটা দেওয়ার পর বেলালের আবার জ্ঞান ফিরিয়ে আসলো বাবা। বেলাল ওঠার পর আবার মুকাম্মাল আযান দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আযান দেওয়া যখন কমপ্লিট হলো, মদিনাবাসীরা বলতে চায়, বেলাল আজকে আযান দিতে দিতে কেন তুমি বেহুশ হয়ে গেছিলা? জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল বলতেছেন, বলো ভাই গো, আযান দিতে দিতে আমার একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথাটা মনে পড়ে গেল? এটাই তার জন্য আমি বেলাল নবীজির নাম শোনা মাত্র আমি বেলাল জমিনে বেহুশ হয়ে গেছি। জোরে বলেন। মদিনাবাসীরা বলতেছে, তাহলে কি ঘটনা মনে পড়লো? কি ঘটেছিল নবীর সঙ্গে? আপনার শোনার ইচ্ছা আছেন কি গো? আবার এসো গো প্রেমিক বেলাল, জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলে। বেলাল বলতেছে, বেলাল বলছে গো মদিনাবাসীরা, একদিন আমার নবীজি প্রথম আযান দেওয়ার জন্যে, প্রথম কাবার ছাদে আযান দেওয়ার জন্য নবী আমাকে নিয়ে যাচ্ছিলেন। আমি যখন গেলাম কাবার কাছে পৌঁছালাম, আমার নবীজি বলছে, বেলাল গো কাবার ছাদের উপরে ওঠো, ওঠার পর মুকাম্মাল আযানটা দিয়ে দাও। সর্বপ্রথমে মক্কাতে আযানের ধ্বনি দেওয়া হবে। বেলাল কি করেছে? কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। কোথায়? কি গো?
যেই ঘর ইন্নাল কাবাতুল বাইতে, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কোনটা? কাবা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাবার ধারে না দাঁড়ালে তোমার নামাজ হবে না। নামাজ হবে? নামাজ হবে না। এখন বেলাল ছাদের উপরে উঠেছে, বসছে উঠছে, বসছে উঠছে। নবী আমার বলছে, ওগো বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম। ওগো বেলাল, আযান না দিয়ে, ওগো বেলাল তুমি বসছো, একবার উঠতেছো, এর কারণটা কি বলো? বেলাল বলছে, নবী গো, এই ঘটনাগুলো কিন্তু বলছে কাকে? কাকে বলছে? ওই মদিনাবাসীদেরকে। কিভাবে অজ্ঞান হয়ে গেছিলেন, কেন অজ্ঞান হলেন? মদিনাবাসীরা সেদিন আমার নবীজি বললেন, বলে বেলাল আযান দাও। আমি যখন উঠছিলাম বসছিলাম, আমি নবীকে বললাম, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিই, কিন্তু নবী গো কাবার দিকে মুখ করে আযানটা দিই। ও গো নবীজি, আজকে তো কাবার ছাদের ওপরে কোন দিকে মুখ করে আযান দিব নবী গো, ধুড়ে ধুড়ে পায় নাও। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? জোরে বলেন। ও বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। ওগো বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, তাই তো বোঝা যায় আমার নবী হলেন কাবার কাবা। বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জোর হবে না সুবহানাল্লাহ? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীদেরকে বলতে গো মদিনাবাসীরাও, আমি যখন আযান দিয়েছিলাম, আমি নবীজির নামে আসার পর অজ্ঞান হয়ে গেলাম কেন? তুমি কি জানো গো? বলে কেন? বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লেগেছিলাম, আমার দয়ার নবীজি সামনে হাজির হয়ে গেছিল। দরবারে আমি নবীজির চেহারা মোবারক দেখি, আমি বেলাল বেহুশ হয়ে গেছে গো। আমার নবী এত সুন্দর। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো বেলাল গো, আমরাও নানাজিকে দেখতে চাই। হযরত বেলাল বলছো না সে রাসূলেরাও, তাইলে চলো নবীজি রওজায়, নবী রওজা শরীফ। জোরে বলেন। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার সাথে সাথে বলুন, বলুন, নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে করুন সুবহানাল্লাহ মদিনাবাসীদেরকে বলল গো মদিনাবাসীরাও আমি নবীকে দাইরে দেখতে পেয়েছিলাম আমি বেলাল নবীকে দেখার পর বেহুশ হয়ে গেছিলাম গো আমি তার জন্য আজান দিতে পারি না কিন্তু বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ইমাম হাসান হোসেন বলছে গো বেলাল আমরা নবীকে দেখতে চাই আমার নানাজিকে দেখতে চাই ও গো বেলাল আমরা নবীকে কি দেখতে পাবো হযরতে বেলাল বলছে হ্যাঁ কেন দেখতে পাবেন না চলো নবীজি রওজাতে নবীজির রওজা চলো ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যাচ্ছেন বাবা নবীজি রওজাতে বেলাল বলছে বলে নবী গো যে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে তো খেলাধুলা করেছেন গো নবী নবী গো তাদেরকে বাচ্চা কালে রেখে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো নবী নবী গো একবার আপনার নাসে রাসূলদের সঙ্গে একবার দিদার করায়ালেন আমার নবীজি রওজা থেকে বলতেছে বেলাল আমার নওয়াজে রাসূলদেরকে চোখ বন্ধ করতে বলো যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে চোখ বন্ধ করতে বলল বাবাজি বাবা ইমাম হাসান হোসেন বাবা তিনারা দুই ভাই আপনার চোখ খুলে নাও অনেকক্ষণ পর দুই ভাই আপনার চোখ খুলেছে হযরতে বেলাল বলছে বলো গো নওয়াজে রাসূলেরাও তোমরা এত লেট করে চোখ খুললে কেন ইমাম হাসান হোসেন বলছে বলো বেলাল গো আমার নানাজির কাছ থেকে আসতে যেন ইচ্ছা করতেছিল আমার নানাজির চেহারা মোবারক যত দেখি ততই মজা লেগে যায় তারই জন্য এতক্ষণ আমার লেট হলো জোরে বলেন সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতেছে বাবা নবীকে মোহাব্বত করে নবীর প্রতি ভালোবাসা রাখেন নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়েন দেখবেন আমার নবীজি একবার স্বপ্নে দিদার করবে জোরে বলেন সুবহানাল্লাহ স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ হয়েছে না ও আমার নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি জোরওয়ালে নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি ওগো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন আপনাদেরকে বলতেছে বাবা নবীকে এক বিন্দু মোহাব্বত করুন বাবা মরার পরে জান্নাতি হবেন আর নবীর মোহাব্বত দিলে যদি না থাকে রে বাবা জীবন জান্নাত পাবেন না আমরা দিলে রাখলাম সাত্তারের বেটিকে আমরা দিলে রাখলাম করিমের বেটিকে আমরা দিলে রাখলাম আব্দুর রহমানের বেটিকে কিন্তু মা গো ভাইরাও আপনারা আব্দুর রহমানের বেটিকে কলিজায় রাখলে দিলে রাখলেন যদি ভুলে যায় ছাকা দেয় বাবাজি কিন্তু আমার নবী বলছো গো আমার উম্মতেরাও তোমরা যদি দিলে আমার এক বিন্দু মোহাব্বত রাখো তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই কি যে খেয়েছে রে ভাই হ্যাঁ এত সাউন্ডের জোর কেন একলা কাঁপে দিছে হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আল্লাহ যেন তিনার গলার পর আরো যেন বাড়িয়ে দেয় নাকি জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি আপনাদের গুনাহ হয়েছে জি সুবহানাল্লাহ যত বলবেন তত নাকি কি ঠিক না হ্যাঁ আমি মায়েদেরকে বলতে চাই মা খালা শুনেন আপনাদের কিছু কথা আমি বলিবা মহিলাদের 5টা পোশাক পরা চলবে না কটা বললাম 5টা পোশাক পরা চলবে না অনেকে মা বোনেরা বাবা যে 5টা পোশাক পরে যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে
ওই মহিলা মরার পর ওকে জাহান্নামে দেওয়া হবে। বলবো পোশাকগুলো? যারা নবীজির আশিক দিবানা, জোরে একবার সুবহানাল্লাহ বলো না। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির পাগল দিবানা, যাবে তারা মদিনা গো কমলি বালা, যাবে তারা মদিনা ও গো কমলি বালা। যাদের দিলে আছে নবীর নাম, চিন্তা নাই রে হাসের ময়দান, নবী আছেন সোনার মদিনায়, যাব সেথায়। জোর বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা খালো, আপনাদেরকে বলতে চাই রে মা, সবাইকে একদিন মরতে হবে গো মাও। স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, মরার পরে জান্নাতি হবেন। জোর বলেন।